কিছু বলি রে আর ওই যাইছে কপাল ঘুরে দেখি আপনাকে ওই সাইডে এটা কাইটা আর ঘরে থাকলে ভাবি থাকলে না বুঝতে পারতো। আর আমার খরচা দেওয়ার জন্য 20-25 টাকা আছে। দেখতে পারি নাই। বুঝতে পারছি, মানে মূল হচ্ছে আপনার শহরের ইয়েছে কাটছে এই যে অল্প নতুন লাগাইছে তো যেমন কাটছে নতুন বানাইছে। আমি কালকে বিকেল বেলা গেছি, আমার আম্মা অনেক অসুস্থ, বিকেলে গেছি। ফোন দিয়েছি এই ওষুধ আমার এই কাটা আর কি আল্লাহ জানে কারে কোন পায় ছিল বুঝছেন, আরেকটা ভিতরে ছিল না, আর টাকা ছিল পার্সের মধ্যে। গতকাল রাতে আপনাদের বাসাতে কিভাবে গ্রিল কেটে চোর ঢুকে আর কি চুরি? আসলে আমি গতকাল রাত্রে আমি বাড়ি ছিলাম না, মানে বিকেল বেলা আমার বাবার বাড়ির পাশে আমার আম্মু অনেক অসুস্থ ছিল, আমি তাই দেখতে গেছি, তার রাত্রে আর আসা হয় নাই। তো সকালবেলা মানে আমার যে দেওয়ারে ফোন দিছে যে ভাবি আপনার ঘরে তো এরকম জানলা কাটা কুটা দেখি তোমার সব ঢুকছে নাকি। ওরা এসে দেখে আমি তো মানে গেছি বিকেলবেলা, এই জন্য আমি তেমন কিছু নিয়ে যেতে পারিনি। আমার ঘরে দুটার ইয়া ছিল, আংটি ছিল, একটা চেন ছিল, আর 25,000-30,000 টাকার মতো ছিল। এগুলো আমি নিয়ে যাইনি, যে কালকে সকালে তো চলে আসবো, এগুলি পাইতেছি না। টুকটাক এই বাচ্চাদের দামি পোশাক আছে, আমার দামি কয়েকটা শাড়ি আসলে এগুলো দেখি না। এই ঘটনাটা আনুমানিক কখন ঘটতে পারে বলে ধারণা? রাত্রের পরে তো, এটা তো আমরা তো জানি না, রাত্রের পরে তো, রাত্রের বেশি রাত্রের আগে তো আর এগুলি করা সম্ভব না। সবাই তো রাত 10টার আগে তো আর মানে কেউ ঘুমায় না। আপনারা এখন দাবি কি বিষয় সরকারের কাছে বা থানার প্রশাসনের কাছে আর কি? আমার দাবি জানি এই সমস্ত কাজ এগুলো তো আগে কখনোই হয় নাই। এই যে যেগুলি হয়েছে এগুলি যাতে ভবিষ্যতে আর না হয়, আর এগুলি হয়েছে এগুলি যাতে মানে সরকারে দেখে আর ভবিষ্যতে যাতে না হয়, এটাই আমার দাবি। আপনারা কাউকে সন্দেহ করেন? না, সন্দেহ কাউকে করি না, সন্দেহ কাউকে করবো।